হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে বিজয় দিবস। ঘুম থেকে উঠেই সুরামণি এই পতাকাটা বারান্দায় লাগাইছে। ছোট্ট একটা পতাকা ওর বাবা এনে দিছে, তো ওইটা ঘুম থেকে উঠেই লাগাইছে। কি লাগাইছিলা তুমি আজকে? তুমি বসেছিলা? অত উঁচায় তো তুমি লাগাতে পারবে না। তোমার জন্য বাবা ওয়েট করতেছিল তোমাকে নিয়ে লাগাবে বলে। হ্যাঁ, আজকে আমাদের বিজয় দিবস, সেজন্য। বিজয় দিবস, হ্যাঁ। 16 ডিসেম্বর যে দেখছো সকাল থেকে গান হচ্ছিল, এখনো যে চলতেছে। হ্যাঁ, বিজয় দিবস, সেজন্য বাংলাদেশে আজকে। আচ্ছা, তুমি কোথায় যাবা বিকালে বলো? হ্যাঁ, কেএফসি। কেএফসি না, আরো অন্য কোথাও যাবো। না মা, প্রত্যেকবার বাবুল্যান্ডে কেউ যায়? বাবুল্যান্ডে যাও, আমি বাবুল্যান্ডে ভালো লাগে। তুমি টিকিট পাইছো না? আজকে না, আজকে অনেক ভিড় হবে। না আমি সেদিন না মা, আজকে অনেক বেশি ভিড় হবে। না তো বেবিদের, ছোট বেবিদের বেবিল্যান্ডে নিয়ে যাও। বেবিল্যান্ড কোথায় এটা? লেডিদের কোথায়? লেডি। আর অন্য একদিন নিয়ে যাবো। আজকে সব জায়গায় অনেক বেশি ভিড় হবে, তোমাকে অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবো, ঠিক আছে? আমরা বাইরে কি করব বাংলাদেশ নিয়ে? তুমি আজ কালকে চাউমিন খেতে চাইছো, চাউমিন চাউমিন তোমাকে খাওয়াই নিয়ে আসবো। তারপর বাসায় আসবো। একটু ঘোরাফেরা করে বাসায় চলে আসবো। লাস্টে আমরা অনেক বেশি ঘুরাবো। অনেক বেশি ঘোরাঘুরি করবো? হ্যাঁ। আচ্ছা চলো। না, 100 পর্যন্ত। 100 পর্যন্ত? 100 পর্যন্ত। 100 পর্যন্ত, আচ্ছা চলো। আজকে যেহেতু বাইরে খাবো রাতেরবেলা, তাই আমি একবেলার জন্য রান্না করছি। তো আমি একটা মাছ ভেজে ওইটাকে ভর্তা করে ফেলছি। তো সুরার মুখে একটুখানি দিছি, ওর খুব মজা লাগছে, তাই ওকে আবার একটু ভেজে দিলাম। ও বললো ভাজা মাছ খাবে, একটু লেবু রস দিয়ে দিছি, কারণ একটু টেস্টি হইলে ওর খেতে ভালো লাগে। ও আবার যে কোনো কিছুর টেস্ট বুঝে। তো ও বলতেছে ও পুরা মাছ খাবে, ভাত খাবে না আজকে। তো ওকে মাছটা ভেজে দিছি। আর এই মাছ আমার চাচির পুকুরের মাছ। আসার সময় চাচি দিয়ে দিছিল তেলাপিয়া মাছ। তো একটা তো আমি ভেজে ভর্তা করছি সুরা বাবার আমার জন্য। তারপর ওর মুখে দেওয়ার পর যেহেতু ভালো লাগছে, ও বলতেছিল ওকে একটা যেন ভেজে দিই। কেমন মা? হ্যাঁ, মজা হয়েছে? মজা হয়েছে? একটু লেবু দিছ? হ্যাঁ, তুমি বুঝলা কেমনে লেবু দিছি? হ্যাঁ, টক লাগতেছে। একটু টক লাগতেছে। গরম? হ্যাঁ, গরম। আস্তে আস্তে খাও। তো যেহেতু তেলাপিয়ার সাইডে কাটা আছে, তো ও মাঝখানেটুকু খেয়ে আমি বলছি দাও আমি তোমাকে বেছে দিই, তাহলে গলায় কাটা লাগবে না। তো ওকে আমি আবার একটু বেছে বেছে দিচ্ছিলাম, যেহেতু এটার মাছের সাইডগুলোতে ভালোই কাটা। তো আমি মানে বেছে দেওয়ার পরে ও মাছটা পুরোটা খাইছে, বাট বলতেছিল আম্মু আমি ভাত খাবো না, আমার পেট ভরে গেছে। তো আমি আর জোরাজুরি করি নাই, যেহেতু মাছ খাইছে ও। কি দেখাইলে এটা? তুমি বিজয় দিবসে এই গান গাচ্ছ? হিন্দি গান? বাংলা গান গাও। সে বিজয় দিবসে সে সবুজ পরে, সবুজ কালার পরে সে বেরোবে। আমাকে বলছে মা তুমিও একটা সবুজ কালার পরো। তাই আমি বলছি আমার তো সবুজ কালার নাই, সবুজের মতন টিয়া কালার আছে। তো আমাকে উত্তর দিছে একটু আগে তেঁতুলের চকলেট কে দিছে? I love you, বাংলাদেশ। বাংলাদেশ? তোমার গালে কিসের দাগ পড়ছে আম্মু এখানে? তেমনি
না না, কি জানি কামড় দিছে, লাল হয়ে দেয় না, এটা লাল আগে হয়ে থেকে। লাল হয়ে আছে, আগে দেখি নাই। আগেই তুমি দিসতা। না। ওই দিন দিসতি। তেমনই থাক। সিন চুলটাই না। মাথায় মাস্কটা খুলে ফেলো। তুমি কি এটা নিবা নাকি হাতে ফুল নিবা? মাথায় এটা পরবা? হাতে মাথার ওইটাই পর নিতামো। 30 টাকা। হ্যাঁ নাও, সুরা নাও, সুরা নাও। খুশি? গন্ধ নাই সুরা? আই সুরা, ফুলে গন্ধ নাই? দেখো তাই তো। তো আমরা ফার্স্টে সংসদ ভবন যেতে চাইছিলাম, সুরা বাবা মানিক মিয়া এভিনিউর সামনে নিয়ে গেছে, মানে অনেক কষ্টে গেছি, রাস্তার সব ব্লক জ্যাম। তারপরে মানিক মিয়া এভিনিউর সামনে গিয়ে দেখি যে রাস্তা আটকায় দিছে, মানে বাইকটা রেখে যে আমরা যাবো ওই স্কোপটা নাই। তারপরে আসলাম ধানমন্ডিতে, এই যে রবীন্দ্র সরোবরে এসে দেখি এত ভিড়, মানে দাঁড়ানোর, সুরাকে নিয়ে হাঁটাটা মুশকিল হয়ে যাচ্ছিল। ওই যে ওই পাশে দেখেন, তাকালেই বুঝতে পারবেন কত মানুষ। ওইখানেও আবার গান বাজনা হচ্ছিল। তো মানে সুরা বাবা আর আমি বলতেছিলাম এখানে আসলে সুরাকে নিয়ে থাকা অনেক মানে মুশকিল হয়ে যাবে হাঁটা, মানে এত ভিড়, ধাক্কাধাক্কি। পরে এখানে 20 মিনিটের মতন ছিলাম। বাকি আসলে আমার স্টলগুলো ঘোরার ইচ্ছা ছিল, যে মেলাটা দেখার, কিন্তু ওই পাশে যাওয়াটা পসিবল না বলে আমরা বের হয়ে গেছিলাম। মানে এখানে বেশিক্ষণ ছিলাম না, 20-30 মিনিটের মতন ছিলাম। তো সুরাকে ফার্স্টে বলছি ঘোড়ায় উঠো, সে বলতেছে যে সে দোলনায় উঠবে। সুরা দোলনায় উঠতে গেছে, যখন দেখলাম ও একা বসতে হবে, আমি বলছি তুমি ওইখানে বসবা না, কারণ পড়ে যেতে পারো। তো ওকে আমি এখানে বসাইছি ঘোড়ায়। এখন তার ভয় লাগতেছে, সে কান্না করতেছে যে বাবা আমাকে নামাই দাও, আমার ভয় লাগতেছে। পরে ওকে নামাই দিছি, আর ও উঠে নাই। পরে এখান থেকে চলে যাওয়ার সময় তার কান্না, মানে ফার্স্টেই মানে খেলনার স্টল দেখছে সে, ওইখানে বিভিন্ন ধরনের খেলনা ছিল, আর বাচ্চাদের নেশাই তো হচ্ছে খেলনার দিকে। না সুরা, তোমার অনেক খেলনা, আর এগুলো খেলনা বাসায় আছে, একদম বলবা না। চলো আমরা অন্য কোথাও চলে যাই, দুনিয়ার ভিড় এখানে। তো এখানে গরম গরম পেঁয়াজু আসতেছিল, সুরা বাবাকে বলতেছিলাম যে খাবেন কি না। ও বলতেছিল এখন এগুলো খেয়ে পেট ভরায় লাভ নাই, যেহেতু আমরা কোথাও খেতে যাব। তো সুরার সব দিকে আর কি হাঁটতেছে, আর খেলনার দিকে চোখ পড়তেছে। তো আমি কোনোটাই কিনতে দিতেছি না, কারণ ওর অনেক খেলনা। তো সেই জন্য সে কান্না শুরু করে দিছে, বলতেছে তুমি আমার কথাই শুনো না, সব কিছুতে না করো, আমার বাবাই ভালো, আমার বাবা আমার কথা শুনে। বাবা আসতেছে, বাইক নিয়ে আসতেছে। কি হয়েছে, কি নিবা তুমি বলো? এই ছোট ছোট লাভেরটাই দেন। এই যে সুরা, এই যে নাও। এখন খুশি? 3টা লাইট জ্বলে, 3টা লাইট জ্বলে জানো, একটা বেশি একটা কম। ও এটা তো বাসায় যেতে পারবো না সুরা। আসো। তো আমরা আসছি বারবিকিউ নাইটে, আর এখানে রাতের ডিনারটা করবো। সুরাকে বলছিলাম গতকালকে কথা দিচ্ছি যে তোমাকে নিয়ে বাইরে যাবো, বাইরে গিয়ে খাওয়াবো। তো সংসদ ভবন তো যেতে পারিনি, রাস্তা আটকানো ছিল এবং রাস্তায় প্রচুর জ্যাম। সংসদ পর্যন্ত গেলাম, তারপর দেখি রাস্তা আটকাই দিচ্ছে। তারপরে হচ্ছে ধানমন্ডিতে গেলাম, রবীন্দ্র সরোবর, তারপর তো দেখবেন কী অবস্থা। তো ওখান থেকে এখানে খেয়ে সুরা আবার চাউমিন খাবে। এখান থেকে ইন্ডিয়ান স্পাইসিতে যাবো, তো চাউমিন কিনে নিয়ে বাসায় যাবে, তারপর তো চলেই যাবো। তো সুরার জন্য একটা চিকেন টিক্কা নিছি, এখানে হচ্ছে মাটন কারাই নিছি, আর আমি একটা বিফ শিক কাবাব নিছি। তো এগুলো অর্ডার করছি। তো আমার মনে হয় না যে এগুলো খাওয়ার পরে সুরা আর চাউমিন খেতে পারবে। তো
তো ওকে বলছি আম্মু আমরা কালকে যাবো নি, তোমাকে কালকে চাউমিন খাওয়াবো। তো সে রাজি হয়েছে, কালকে আবার বের হব। আর গতকালকে সে অনেক বেশি কান্না করছে রাতেবেলা, বাসা খালি, প্লাস হচ্ছে ওর ভালো লাগতেছিল না। তো দাদি আর ফুপ্পি কল দিছিল, দেখতেছে ও কান্না করতেছে, তো আমাকে বলছে অবশ্যই যেন আজকে ওকে নিয়ে বাইরে যাই, ওকে ও যেটা খেতে চায় যেন খাওয়াই। তো আমি বলছি যে আমরা এমনিও ওকে কথা দিছি নিয়ে যাব। তো বলছে হ্যাঁ ঘুরায় আইনো, তাহলে ওর মন ভালো থাকবে। তো যাই হোক ওকে একটু নিয়ে বের হয়েছি, বাট তার সে আমরা কোনো প্লে জোনে নিয়ে যাইনি বলে তার মনটা খারাপ হয়েছে। তো বলছি আচ্ছা পরে নিয়ে যাবো নে। তো আসার পথে ও বলতেছিল রসমালাই খাবে ওর বাবাকে। তোর বাবা আবার রসমালাই নিল, আর আমাদের জন্য কাঁচা ছানা যেটা ওইটা নিল। আরও চিপস দেখছে, বলতেছিল চিপস নিবে। তো এখন বাসার দিকে চলে যাব, রাত এখন 11টা বেজে গেছে। দেখেন ভাইকে বা ভাইয়ের বউকে মিস করব না কেন? এই যে বাসায় খাবার আছে নিয়ে আসছি, এতক্ষণও থাকলে এতক্ষণ এগুলো খুলে খাওয়া শুরু করতো। আর এখনও নাই, এটা 1 ঘন্টা ধরে এই জায়গায় পড়া ছিল, খুলে খাওয়ার কেউ নাই। ফেলে ফেলে যাই হোক ওদের দুজনকে অনেক বেশি মিস করতেছি।